এত সম্পদ বাড়ার মতো প্রজেক্টই তো সরকারের হয়নি এখনো, তাই না? জি জি জি, আমি সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। শুধু এটা নয়, আরেকটা জিনিস দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে সবচাইতে বেশি বরাদ্দ বগুড়া জেলায় গিয়েছে এবং বগুড়াকে আমরা গোপালগঞ্জ বানানোর চেষ্টা করছি। আমি সংসদে তথ্য উপাত্ত দিয়ে এই অসত্য তথ্যকে আমি প্রমাণ করেছি যে বগুড়ার বরাদ্দ সর্বোচ্চ বেশি যায়নি, কোন কোন জেলায় গিয়েছে আমি সেটাও বলেছি। এটাও একটা মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা হয়েছে, যেহেতু উনি বগুড়ার প্রধানমন্ত্রী। আগের স্বৈরাচার সরকারের মতো বানানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা ইচ্ছাকৃতভাবে বগুড়া বরাদ্দ বেশি নিয়ে যাচ্ছি কিনা। আবার আংশিকভাবে বলা হচ্ছে যে আমি নিজস্ব ব্যবহারের জন্য হেলিপ্যাড নির্মাণ করছি। আসলে প্রত্যেক উপজেলায় আপনারা জানেন যে স্বৈরাচার এরশাদের সময় ত্রাণ সামগ্রী জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক উপজেলা হেডকোয়ার্টারে একটা করে হেলিপ্যাড পুরাতন রয়েছে। ওই হেলিপ্যাডটা আবার আমরা নতুন করে সংস্কার করছি, যে যেখানে জরুরি অবতরণ যেন হেলিকপ্টার করতে পারে, ত্রাণ সামগ্রী পৌঁছতে পারে, বা ইমার্জেন্সি কোনো রুগী যদি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার যদি ঢাকা আসতে চায় তারা যেন ব্যবহার করতে পারে। এবং আমি যে হেলিকপ্টারটি নির্মাণ করেছি এটা সৎ ব্যবহার আগামীকাল থেকেই শুরু হচ্ছে। বলবো এটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সাধারণ মানুষের কাছে। এবং আমাদের কথা প্রসঙ্গে কমেন্টসেও আপনার মানুষ কিন্তু এই প্রসঙ্গটা আনছে যে ওনার সম্পদ কিভাবে বাড়লো। মানে একটা একটা ন্যাশনাল মিডিয়া যখন একটা জিনিস ছেড়ে দেয়, আংশিকভাবে ছেড়ে দেয়, কারণ এই 4 মাসে 5 মাসে আপনার মানে কিছু এর মধ্যে কিছু অতি অসামঞ্জস্য আমি লক্ষ্য করেছি, যেটা নিয়ে আমি নিজেও লিখেছি আমার ফেসবুক পোস্টে, যে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সময় লাল কার্পেটের মতো 10 লাখ টাকার ইট বিছানো হলো, আবার ইট তুলে নিয়ে যাওয়া হলো। তো এই যে কাজগুলো হচ্ছে আর কি, এই জায়গাগুলো আমার মনে হয় যে চেক দেওয়া উচিত। এই যে বিষয়টার সাথে কোনো সম্পর্কই আমার নাই, অথচ ওটা নিয়ে নিউজ করা হলো যে প্রধানমন্ত্রীর ওপর ভর করে প্রতিমন্ত্রীর দুর্নীতি। আসলে ওই কাজটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্বন্ধে আপনার খুবই ভালো ধারণা আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো এলাকায় কর্মসূচিতে যান, পুরো বিষয়টা মনিটরিং করেন জেলা প্রশাসন এবং ওনার এসএসএফ। এবং ওনার যাবার পথটি যেহেতু আগে থেকেই টেন্ডার হয়েছিল, ঠিকাদার কাজ শুরু করতে পারেনি, এই জন্য অস্থায়ীভাবে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ওখানে ইট ভাড়া নিয়ে একটি রাস্তা তৈরি করেছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচি সমাপ্ত হবার পরে ঠিকাদার যখন ৮৬ লক্ষ টাকার কাজ শুরু করতে গিয়েছে, তখন ওই ইটগুলি তুলে নিয়ে যার কাছ থেকে নিয়েছিল ভাড়া তাকে ফেরত দিয়েছে। এবং সেখানে আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে, অলরেডি WBM হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কার্পেটিং হবে। কিন্তু এই যে একটা অসত্য জিনিস, যে ঘটনার সাথে যে কাজের সাথে আমার বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই, অথচ সেখানে বলা হলো যে প্রধানমন্ত্রী কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর দুর্নীতি। জি, মানে এটা তো আছে, এটা তো আপনাদেরকে মানে ডাউন প্লে করার জন্য অনেক রকমের খেলা হয়, কিন্তু ধরেন তারপরও 10 লক্ষ টাকা হয়তো রাষ্ট্রীয় বিষয়ে খুব বেশি টাকা না, কিন্তু ধরেন এটা ধরনের অপচয় আমি বলবো, কারণ প্রধানমন্ত্রী যেভাবে এই ব্যাপারে আমি আপনার মাধ্যমে প্রশাসনকে সচেতন হওয়ার অনুরোধ করব, কারণ প্রশাসন যেন অতি উৎসাহী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচি গুলোতে যাতে এরকম না করে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অনেক সাশ্রয়ী, উনি সরকারি গাড়ি ব্যবহার করেন না, সরকারি তেল নেন না, পতাকা ব্যবহার করেন না। ওনার প্রধানমন্ত্রী কার্যালয়ে 950 টাকার খাবার উনি 150 টাকায় নিয়ে আসছেন। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমি নিজেও কিন্তু সরকারি গাড়ি ব্যবহার করি না। আমি নিজে আমার নিজের গাড়ি ব্যবহার করি, আমি নিজের তেল ব্যবহার করি, নিজের ড্রাইভার ব্যবহার করি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী করেন না, এরকম আমার মতো আরো 5-7 জন মিনিস্টার রয়েছে, তারাও কিন্তু সরকারি পুল থেকে গাড়ি নেননি এবং সরকারি তেল এবং ড্রাইভার তারাও কিন্তু ব্যবহার করেন না। এবং এখন পর্যন্ত যে প্রধানমন্ত্রীকে অনেকে অনুসরণ করছেন সেটা আমরা দেখছি, কারণ ধরেন আমি যেটি বলতে চাই যে প্রধানমন্ত্রী ওই তার পৈতৃক ভিটা পর্যন্ত মাটির রাস্তায় গেলে খুব বেশি সমস্যার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না আর কি, বা এটাতে প্রধানমন্ত্রীও কিছু মনে করতেন না যে আমি আমিও ব্যক্তিগতভাবে মনে করি। তো প্রশাসন এই কাজটা অতি উৎসাহী করবার কারণে এই দায়ভারটা অনেক সময় প্রধানমন্ত্রী বা আমাদের ওপর আসে আর চলে আসে। তো জনাব শাহ আলম, আপনি কি মনে করেন যে আমি যতটুকু গত 5 মাসে যতটুকু আমার পর্যবেক্ষণ, দলের মধ্যে থেকেই কি কেউ দলের বিপক্ষে ষড়যন্ত্র করছে মনে করেন আপনি? বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, আপনি অনেক প্রজ্ঞাবান একজন সাংবাদিক, আপনি নিশ্চয়ই জানেন যে বড় দলে তো টানাটানি একটু থাকবেই, যে কে উপরে যাবে কে নিচে যাবে কে কোথায় থাকবে। অনেক যোগ্যতম লোক হয়তো স্বাভাবিক কারণে মন্ত্রিসভায় স্থান পায়নি,
আবার অনেকে মনে করেছিল যে ওনার হয়তো মন্ত্রিসভায় স্থান পাওয়ার কথা না, উনি পেয়েছেন। এগুলো নিয়ে তো একটু আলোচনা সমালোচনা আছেই, বা বিভ্রান্ত করার চেষ্টা আছেই। এগুলো তো বড় দলে একটু থাকবেই, কিন্তু শেষ বেলায় আমরা কিন্তু সবাই আবার দলের স্বার্থে, দেশের স্বার্থে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবেই আবার কাজ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে মনিটরিং করে, উনি আমাদেরকে দায়িত্ব দেন, সেই দায়িত্বগুলো কিন্তু পালন করি। এবং আপনি খেয়াল করেছেন যে চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে শুরু করে এই যে হাতিরঝিল লেক, গুলশান লেক, ধানমন্ডি লেক, ময়লা আবর্জনা, ডেঙ্গু প্রতিরোধ, বিভিন্ন জায়গায় ভাঙ্গা রাস্তা, যখন যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নোটিশে আনছেন, আমি আমার ফুল মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নোটিশে দিয়ে ওনার অনুমতি নিয়ে আমি দৌড়ে সেই জায়গাগুলোতে যাচ্ছি এবং কাজ করবার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে মন্ত্রণালয়টি, যেটি মাননীয় শ্রদ্ধেয় আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল মন্ত্রী, আমি সৌভাগ্যবান যে ওনার সঙ্গে আমি আমার মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার তো অনেক সুনাম রয়েছে। এই মন্ত্রণালয়টি অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তার আগে সরকার বলেন, যে সুনাম ছিল সেই সুনামটি একদম বিনষ্ট করে দিয়েছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। পিরোজপুর একটি জেলা, যে জেলাতে ৬,০০০ কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছিল, সেনাপ্রধান গিয়ে ওখানে হেলিকপ্টারে নামবেন এবং ওখানে বর্ষাকালীন সেনাবাহিনীর একটি মহড়া চলছে আমার উপজেলায়, শিখগঞ্জ উপজেলায়, সেটা পরিদর্শনে যাচ্ছেন। তাহলে এই যে মিথ্যা একটা প্রচার করা হচ্ছে যে আমার ব্যবহারের জন্য হেলিকপ্টার বানানো হয়েছে, হেলিপ্যাড বানানো হয়েছে, যেটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য দেওয়া হয়েছে। এবং উন্নয়নের ক্ষেত্রে বলা হচ্ছে যে বেশি বরাদ্দ। আসলে বগুড়া জেলা তো আপনি নিজেও জানেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে থেকে সাংবাদিকতা করেছেন। 111 সরকারের পর বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া হবার কারণে, জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে এবং বেগম খালেদা জিয়া বারবার বগুড়া থেকে নির্বাচিত হবার কারণে বগুড়া উন্নয়ন বঞ্চিত একটি জেলা, অবহেলিত একটি জেলা। সেই জেলার কোনো উন্নয়ন হয়নি এবং আমাদের বড় ধরনের কোনো অবকাঠামো হয়নি, কোনো মেগা প্রজেক্ট বগুড়াতে হয়নি। গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি শুধু পার্লামেন্টে দাঁড়িয়ে এবং আজকেও আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা বগুড়াকে অন্য জেলার সঙ্গে তুলনা করতে চাই না। আমাদের আবদার এবং দাবি একটাই, যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 63 জেলাতেই বিনা ভোটের এমপি এবং মন্ত্রী ছিল, বগুড়া কোনো মন্ত্রী ছিল না, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আপনার 63 জেলার সমমান উন্নয়নটা বগুড়া আমাদের করে দেন, এরপর আমরা বাকি 63 জেলার সঙ্গে আমরা সমান তালে এগিয়ে যেতে চাই। এইটুকুই আমাদের চাওয়া, এইটুকুই আমাদের। না, তবে তবে মাননীয় মন্ত্রী যে মানে একেবারে বগুড়ার দিকে আবার সব নিয়ে গেলে সমস্যা হবে। এতদিন বঞ্চিত ছিলেন, কিন্তু আমার মনে হয় যে তারপরে একটু সিস্টেমেটিক ওয়েতে গেলে ভালো হবে। না হলে প্রধানমন্ত্রী নিজস্ব জেলা হিসেবে এটাকে নানাভাবে এটাকে প্রজেক্ট করা হবে। বাট আপনি যা বলছেন, ধরেন